বাবা হয়ে দেখাক। আচ্ছা ও বাবা হতে পারবে, কিন্তু আমরা তাহলে ও যদি 1 মাসের মধ্যে বাবা হয়ে না দেখাইতে পারে, আপনারা শুধু ওই মেয়েটারে টেক কেয়ার করবেন, দেখে রাখবেন মেয়েটা অন্য কোনো ছেলের কাছে যায়নি। ওই মিশা থাকে আর অন্য অন্য মানুষ থাকে না, এমনও তো আছে অন্য মানুষ দিয়ে ওর সাথে ঘুমাইবো তারপর গোবার বাচ্চা হয়ে গেছে। সাকিবের বাচ্চা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কারণ উনি একটা কথা বলছে যে কিনা মানে তোর যদি সন্দেহ থাকে তাহলে ওর সাথে যাওয়ার জন্য, মানে যে ওরে নিয়ে যে বাজে কথা বলে এই বিষয়ে কিছু বলতে। ও অপরাধ করবে ওরে কেউ বলতে পারবে না, এখন ওর কাছে যাইতে হইব, ওরে জিগায় মানুষে, ওরে তো জিগায় ওই অস্থি বস্তির মানুষগুলি। আর ও তো এই কথা বলে নিজের বড় করতে চাইতেছে, বড় করে কি হইব? প্রশ্ন করি তারপরে এটা বলছি। তো ওরে আপনি প্রশ্ন করেন কেন? আপনি এটা দেখতেছেন এই জন্য আপনি প্রশ্ন করতেছেন, রাইট? যেহেতু সংসার আর ও বুঝাইতেছে যে এটা হচ্ছে না, মানে চুরি, এটার উপরে সিনা চুরি অকারেন্স করবে, আকাম কুকাম করবে, মানে হয়েছে মানুষ বলতে পারবে না। এই সমস্ত মানুষের জন্য কি আরো মানুষ খারাপ হইতেছে না? প্রত্যেকটা ছেলে মেয়ে খারাপ হইতেছে না এই কারণে? এগুলো কোন ধরনের প্রশ্রয় দেন আপনারা? এক্ষেত্রে আপনি সাকিবকে কি বলতে চান? সাকিবকে কি বলতে চান? আমি সাকিবকে একটা কথা বলবো, সাকিব তুই আমার ভালো করে চিনস, আমি তোর অনেক কিছুতে প্রশ্রয় দেই না, যার জন্য তুই যেই বিপ্লব শরীফ আর সাথী ওদের বুদ্ধিতে তুই আমারে কইলি যে 50 লাখ টাকা পাবি, শিখার বাড়িও পাবি, শিখার আজীবন জেল হবে। আমি এটাতে মত দেইনি। আমার সাথে ওর সাথে যেই ঝামেলাটা হয়েছিল, ওদেরকে বলছে আশা দিছে শিখার বাড়িঘরও পাবে, 50 লাখ টাকাও পাবে, শিখা সারা জীবন জেল খাটবে। আর যখন আমি দেখলাম যে এখানে সাকিবের ভুল আছে, অন্যায় আছে, দোষ আছে, তখন আমি সাকিবকে প্রশ্রয় দিই নাই। এই জন্যই ও আমাকে নিয়ে এই কথাটা বলছে। ও ভাবছে কি আমাকে নিয়ে বইলা গেছে এটা পার পাচ্ছিস, তুই পার পাবি না। একদিন ওরা আমার ইন্ডাস্ট্রির আশেপাশে আয়া দেখিস, আমার ইন্ডাস্ট্রির কোন মানুষ নিয়ে তোরা কাজ করবে আমি ওইটা দেখে ছাড়বো। আর যাদেরকে বইলা দিছি না ভাই ওরা নিয়ে কাজ করেন, এখন তো তোর কোনো যোগ্যতাই নেই। তুই দুনিয়াতে এখন এমন একটা মানুষ হয়ে গেছিস, দেখ তোরে মানুষ গালি দিয়ে কথা বলে। তুই একটা বিয়ে করছিস যেমন নাইকে পরিমণি, পরিমণির বাচ্চা হলে পরিমণিরই বলে এটা কার সন্তান। এখন তুই তো ওই লেভেলের মানুষ, ওই লেভেলের মানুষ না। তুই তোর সন্তান জন্ম দিবি, তুই এটা সারা দুনিয়ার মানুষের কইতেছস আমি, তুই আর মানুষের কাছে মাপ চাবি, দোয়া চাবি, ভাই আমারে সাহায্য করেন ইনশাল্লাহ আমি সুস্থ হব। কিন্তু তোর এখন এগুলো করার কি দরকার? তোর কি এগুলো তোরে মানুষ বলতেছে এই কারণে বলতেছে তোর আকাম কুকম দেখা। তুই যদি এই তোর অঘটন যেটা ঘটছে ঘটার পরে ও যদি চুপচাপ থাইকা নামাজ পড়তো, আল্লাহর নাম নিত, বেডে শুয়ে থাকতো, ও শুধু মানুষের কাছে দোয়া চাইতো, তাহলে বিষয়টা কি হতো? আজকে তোরে মানুষ কিন্তু এই গালিটা দিত না, দিত কি না বলেন? ভালোবাসতো। তোর এই সুযোগ ছিল সবার ভালোবাসাটা নেওয়ার জন্য, কিন্তু তুই কি করলি? আমি এখন সুস্থ, আমার এখন বাচ্চা হবে, আমি এখন বাবা হব। তুই যদি বাবা হস, ওই মায়াটা তোর ঘরে যেন থাকে, কোনো পুরুষ পোলা না আসে। কারণ তুই অন্য পুরুষ ঢুকাই দিয়ে তুই কবি যে এটা হ্যাঁ, কারণ তোর বউ তো কিছু মনে হয়, মনে হবে কেন অত কানে, হ্যাঁ হবে, এ কথার দরকার নেই। আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, কিন্তু ইকরা যেহেতু আইসে সাকিবের কাছে, আশিকা কিন্তু লং টাইম কিন্তু সাকিবের কাছে ছিল, হ্যাঁ, তাই না? হ্যাঁ। কয়দিন পর যে ইকরা চলে যাবে না এই বিষয়ে কিছু বলবেন কিনা? এখন তো হয়তোবা আমরা জানতেছি বা মানুষ জানতেছে ভাইরালের জন্য হয়তোবা ইকরা সাকিবের কাছে আছে, এখন তো হতে পারে। সাকিবের কাছে আসে নাই, সাকিব ওরে প্ল্যানিং করে আনছে। আপনি কি মনে করেন? ইকরাই তো আমার যদি মত না থাকে তাহলে তো আপনার তো আমি আসতে পারবো। ওই যে ইমোশনাল ভাবে পটাইছে, তোমার কারণে আমার এটা হয়েছে, তোমার কারণে আমার এটা হয়েছে, তোমার কারণে আমি জেল খাচ্ছি, তোমার কারণে শিখা আমার এই কামটা করছে। স্বীকার তো করছে, মেইলি ইস্যু থেকেই তো আর এই জিনিসটা করছে না? তাহলে কি সত্যিকারে কি ইকরা কি সাকিবকে ভালোবাসে না? ভালোবাসি কিনা এটা আমি কি করে বলবো? ভালো না বাসে তো আর আসে নাই। ভালোবাসলে কি করে আসলো? তো ভালোবাসলে জেলের থেকে ছাড়াইলো না কেন? যাই হোক, ভালোবাসা থাকলে ওরা জেল থেকে ছাড়াইলো না কেন? ভালোবাসলে শিখা কেন ছাড়াবে জেল থেকে? মামলা তো দিয়েছিল ইকরার মা, এটাই তো কথা। এখন তো মা বাবাকে র্যাকেট চলে আসছে নাকি সাকিবের কাছে, হ্যাঁ। ওরা আসতে পারেনি। তখন কেন পারে নাই? এখন চলে আসতে পারছে, তখন আসতে পারে নাই? দুনপুন মিয়া, আজ এর কথা বলো। আরেকটা কথা বলি, যারা যারা আমাকে নিয়ে বলছে না যে আমি
আমি তো এতদিন এটার মানে অতটা চিন্তা করি নাই। শিখার কথা যারা বলছেন আমাকে যে আমি ওর সাপোর্ট করছি, আমি ওর সাপোর্ট করছি, কিন্তু যারা কইছেন আমি টাকা দিয়ে আমি টাকা ঘুষ খাইছি, আমি শিখারে জেল থেকে ছাড়াই নিয়ে আমু, আপনি আনবেন, আমি আনবো। আপনার লাভ। শিখা একটা মেয়ে, ওর সাথে বেইমানি করা হয়েছে, শিখার সাথে বেইমানি করা হয়েছে রীতিমতো। এই বিমানটা কি করেছে? এই বেইমানিটা সাকিব করছে। এই মেয়ে কিভাবে পারে একটা সংসার থাকতে আরেকটা সংসার আসার জন্য? সে কেমন মেয়ে? এই মেয়ের যদি চরিত্র থাকতো তাহলে একটা সংসার দেখে কোনোদিন আসতে পারে? কিভাবে আসলো? ঠিক আছে, সবাই আল্লাহ হাফেজ।